নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো। এটি হচ্ছে মিষ্টি দই। তো মিষ্টি দইটি আমি কিভাবে তৈরি করি চলুন দেখে নেবেন। একদম পারফেক্ট মিষ্টি দই। এত গরম পড়েছে, সবাই দই খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথমেই আমি আমুল দুধ নিয়েছি 1 লিটার, এই যে 500 1 লিটার। তো প্রথমে আমি কড়াইতে 4 চা চামচ দিয়ে চিনি নিয়ে নিয়েছি। চিনিগুলো জল দেব না, কন্টিনিউয়াস গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি চিনিটা ভেজে নেব ভালো করে। চিনি দেখুন হয়ে গেছে ভাজা, এবার দুধ দিয়ে দেব তার মধ্যে। এই চিনির মধ্যে আমি দুধ দিয়েছি, দেখুন চিনিটা কত সুন্দর কালার হয়েছে। অল্প একটু বেশি ভেজে নিলে অল্প একটু তখন এরকম কালার হয় দইয়ের। প্রথমে আমি টক দই 4 চামচ ফেটিয়ে নিচ্ছি, আগে ফেটিয়ে রেখে দেব। দুধটা অনেকটা বয়েল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি দুধের মধ্যে আধা চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে কড়াইতে এই দুধটা লেগে যাবে না নিচে। অনেকটা সেদ্ধ করে নিতে হবে, ওইভাবে কন্টিনিউয়াস খুন্তা দিয়ে নেড়তে হবে, নেড়ে নেড়ে অল্প একটু শুকিয়ে নিচ্ছি আমি দুধগুলো। খুব বয়েল করতে হবে। দশ মিনিট এরকম জাল দিতে হবে দুধটা। গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি। যদি গ্যাসের ফ্লেমটা আগুনটা কমানো হয় তাহলে লেগে যেতে পারে, কারণ চিনি দেয়া আছে। আর বেশি না লাগারই সম্ভাবনা, কারণ আমি ঘি দিয়েছি, লাগবে না। তাও ঘাঁটতে হবে খুন্তা দিয়ে, নাড়তে হবে কন্টিনিউয়াস। হয়ে গেছে। এবার এরকম করলে খুব সুন্দর হয় হাতা দিয়ে। এটি অন্তত 20 মিনিট আমি দুধটি শুকিয়ে নিলাম। এবার অল্প একটু ঠান্ডা হওয়ার পর আমি টক দই, ফেটানো টক দইটা তার মধ্যে দিয়ে দেব। এরকম একটি চামচ দিয়ে এরকম নাড়তে নাড়তে যখন অল্প একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি টক দইটা দেব। বেশি গরম অবস্থায় টক দই দেব না। চেক করে নিচ্ছি, হয়ে গেছে। মিডিয়াম ঠান্ডা হয়েছে। এবার ফেটিয়ে রাখা টক দই আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। 4 চামচ নিয়েছি, 4 চামচ টক দই দিয়ে আরও ভালো করে মিক্স করে নিতে হবে চামচ দিয়ে। টক দইটা মিক্স করে নিচ্ছি ভালো করে। খুবই সোজা, এরকমভাবে ঘরে দই বানিয়ে খাবেন। খুবই সোজা বানানো, দেখুন খুব সহজ। এবার একটি সসপ্যানের মধ্যে এইটি আমি দিয়ে দিচ্ছি। এই রিংটি দেওয়ার পর আমি এই যে মাটির হাঁড়ি, এটির মধ্যে আমি বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি ঢেকে। দেখুন আমি ভালো করে ঢাকনা দিয়ে কভার করে তারপর আমি গ্যাসটা অন করে দিচ্ছি। হয়ে গেছে, গ্যাসটি অফ করে দিয়েছি। 10 মিনিট রেখেছিলাম আমি, হয়ে গেছে। এবার অল্প একটু ঠান্ডা হওয়ার পর আমি এটি ফ্রিজে রেখে দেব।
তারপরের দিন আমি এটি ফ্রিজ থেকে বের করব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখুন একদিন পর দেখুন কত সুন্দর দই হয়েছে, পড়ছে না। এরকম উল্টে দিচ্ছি তাও পড়ছে না, দইটা কত সুন্দর দই হয়েছে। যদি ভালো লাগে দইয়ের রেসিপিগুলো, আমার বানানো রেসিপিগুলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন মিষ্টি দই কেমন হয়েছে। আর আর্টিফিশিয়াল কালার দেইনি, খুবই সহজ বানানো। এখন অল্প চামচ দিয়ে আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে, চামচ দিয়ে দইগুলো কেমন হয়েছে। দই দেখুন খুবই দারুণ হয়েছে, খুব সুস্বাদু হয়েছে মিষ্টি দই। এই গরমের মধ্যে সবাই দই খাবেন, ভালো থাকবেন।